যুদ্ধের যে স্মৃতিগুলো, বিশেষ করে আমি যদি 32 নাম্বারটা ধরি, আওয়ামী লীগের সম্পত্তি না, ওখানে যে চেয়ারটা ছিল, যে দেয়ালটা ছিল বা যে আসবাবপত্র ছিল, সেগুলো লুটপাট ভাঙচুর ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। ওখানে 32 তালা করা যাবে, কিন্তু ওইগুলো তার নাই। সো এইটা আপনি মুক্তিযুদ্ধ হিসেবে, বা উনি তো সর্বাধিনায়ক ছিলেন, আপনাকে একটু কষ্ট দেয় কিনা? বাড়িটা মানুষের দেখার জন্য একটা ব্যাপার আছে, কিন্তু বাড়িটা যে কোনো বাড়ি বা যে কোনো ঘটনা হলো মানুষের অন্তরে। দেখেন, মাবিয়ার পরে যখন তার ছেলে ইয়াজিদ এবং তার বংশধররা 93 বছর পর্যন্ত যখন মক্কা মদিনা এবং দামেস্কের ক্ষমতায় ছিল, তারা কিন্তু আমার দিনের নবী সহ সবার মাজারকে সম্মান করে, রোয়াজাকে করে দিয়েছিল। ইভেন 4 খলিফা তাদের একদম সমান করে দিয়েছিল, যাতে কেউ চিনতে না পারে যে তাদের কবর কোথায়। ভুলে গেছে মানুষ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে? হ্যাঁ না। আবু বকর, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, আলীকে ভুলে গেছে? তো তাদের কবর তো সমান করে দিয়েছিল, যে এখানে যাতে কবর না দেখা যায়। এই বাংলাদেশে তো এরাই তো এই যে মাবিয়ার বংশধর, ইয়াজিদের বংশধররাই তো এখানে এখন ক্ষমতায়, সৌদি আরব সহ। এগুলা অনেক বড় কথা। যদি বেঁচে থাকি, বয়স হয়েছে, তাহলে আমি সবটার শেষ দেখে যাব। রাজাকারের বংশ এই দেশে ধ্বংস হয়ে যাবে, আমি শেষ, আমি দেখে যাব। যে যন্ত্রণা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে দিচ্ছে, মনুষ্যত্ব বিবেককে যেভাবে ধ্বংস করছে, আমি তাদের পরিণতিটা আমি দেখে যাব, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে।